अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला वला यहिल्लु लिरजुलिन मुस्लिमिन अन यक़ूल फ़ुलानुन साहिबुस सुन्नह हत्ता यअलम मिन्हु अन्नहु क़द इज्तमअत फ़ीहि ख़िसालुस सुन्नह ला युक़ालु लहु साहिबुस सुन्नह हत्ता तज्तमा फ़ीहि सुन्नतु कुल्लुहा। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ শনিবার 26 জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 29 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ থেকে পর্ব নম্বর 46। ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আলাইহির আকিদার কিতাব, এতে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যে কে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত সুন্নি আর কে হচ্ছে আহলে সুন্নাত থেকে বহির্ভূত বেদাতি মুবতাদিয়া। আর তারপরে এই মর্মে বেশ কিছু কথা তিনি উল্লেখ করেছেন যাতে করে সুন্নিকে চিনতে পারেন আর বেদাতিকে চিনতে পারেন। আমাদের দেশের বিদাতপন্থীদের ভাষায় যারা যত বেশি মাজার পূজা করে আর পীরের মুরিদ হয় তত বেশি পাকা সুন্নি, আর যদি এগুলির বিরোধিতা করে তো তার নাম হচ্ছে ওয়াহাবি। বেদাতি সমাজে, বেরেলভি সমাজে, পীর পূজারী সমাজে এই দুটো ভাগ আছে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করবে যে তুমি সুন্নি না ওয়াহাবি, তুমি সুন্নি না ওয়াহাবি। তো সুন্নি বলতে বেরেলভি মাজার পূজারী তাদের কাছে, এই জন্য সুন্নাত নামটি বদনাম হয়ে গেছে। মানে সুন্নি নামটি, সুন্নি বলা যথেষ্ট না ইন্ডিয়াতে আর বাংলাদেশ পাকিস্তানে, যতক্ষণ পর্যন্ত সেটাকে ক্লিয়ার না করে নেবেন যে সুন্নি বলতে তুমি কোন সুন্নি বোঝাচ্ছ। সুন্নি মানে ওই সিন্নি খাওয়া সুন্নি, বেদাতি সুন্নি, মাজার পূজারী সুন্নি, হ্যাঁ পীরপন্থী সুফি সুন্নি, কথিত সুন্নি না হাকিকি সত্যিকার অর্থে সুন্নি, যারা কোরআন সুন্নাহর অনুসারী। যারা কোরআন সুন্নাহর অনুসারী ওদেরকে ওয়াহাবি বলে গাল দেওয়া হয়। তারাই সালাফে সালেহিনের অনুসারী, সেজন্য তারাই সালাফি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনরা যেইভাবে দ্বীন ইসলামকে কোরআন সুন্নাহকে বুঝেছেন সেইভাবে তারা দ্বীন ইসলাম বোঝার চেষ্টা করে এবং আমল করে। সেজন্য তারা কোরআন সুন্নাহর অনুসরণের কারণে তারা আহলুল হাদিস, আহলে হাদিস, এবং সালাফদের অনুসরণের কারণে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের যারা খাঁটি নির্ভেজাল শিরক বিদআত মুক্ত আদর্শ মুমিন মুসলিম এই উম্মার, তাদের অনুসরণের কারণে বা তাদের অনুসারী হওয়ার কারণে তারা হচ্ছে সালাফি। জি, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত অনুসরণ করে, সেই জন্য তারা মুহাম্মাদি। কোনো কোনো দেশে মুহাম্মাদি বলে পরিচিত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, মিশর, এসব দেশে মুহাম্মাদি, আনসারুস সুন্নাহ মুহাম্মাদিয়া সালাফিদেরকে বলা হয়, আহলে হাদিসদেরকে বলা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ওদেরকে আহলে হাদিস বলা হয়। আরব দেশগুলি, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, এগুলোতে সালাফি বলা হয়। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ক্ষেত্রে কোনো শর্ত লাগায় না যে কোনো মযহাবে আছে কি না, হানফি মযহাবে আছে কি না, শাফি মযহাবে আছে কি না, মালিকি মযহাবে আছে কি না, হাম্বলি মযহাবে আছে কি না, যে যে মযহাবের অনুসারী সেসব মযহাবে আছে কি না আগে তলাশ করে, তারপরে আমল করে। কিন্তু যারা আহলে হাদিস, সালাফি, মুহাম্মাদি, তারা এই সমস্ত শর্তের ঊর্ধ্বে। শর্ত হচ্ছে কোরআনে কারীম দ্বারা প্রমাণিত হইতে হবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত হইতে হবে, এবং সেই কোরআনের আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন এইভাবে বুঝেছেন, এইভাবে যেভাবে
আমরা বুঝছি এবং আমল করছি। খেয়াল খুশি বুঝলে হবে না, কারণ কোরআন এবং হাদিসের দোহাই সমস্ত বেদাতিরা দেয়। জঙ্গিরা যারা অস্ত্র ধারণ করে মুসলিমদের বিরুদ্ধে, তারা কোরআন হাদিসের দলিল পেশ করে, কিন্তু তারা নিজের বুঝে নিজের স্বাধীনভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করে। জি, যার ফলে তারা গোমরাহে অনেক দূরে চলে গেছে সিরাত মুস্তাকিম থেকে। তো আলোচনা করি লেখক কি বলছেন। ওয়ালা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তির জন্য হালাল নয়, মানে কি হারাম। হালাল নয় মানে হারাম। দুটো না এক জায়গায় হলে কি হয় জানেন? হ্যাঁ, দুটো না এক জায়গায় হইলে কি হয়? হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ বললে আমি অন্য কিছু বুঝছি, হ্যাঁ হয়ে যায়। না না যদি অঙ্ক কষেন তাহলে কি হয়ে যায়? কি হ্যাঁ হয়ে যায়, ইতিবাচক হয়ে যায়। দুটো নেতিবাচক এক জায়গায় জমা হলে কি হয়ে যায়? এটা খাওয়া নিষেধ নয়, তার মানে বৈধ, খুব সহজ ভাষায় হালাল। হালালটা হচ্ছে পজিটিভ, ইতিবাচক, হ্যাঁ। আর নিষেধ না, আর নয় নয়, নিষেধ নয়, কথা বোঝা গেছে? তো এখানে বলছেন যে কোনো মুসলিমের জন্য হালাল নয়, হালাল নয় মানে কি? হারাম। কি বলা যে ফলানুন সাহেব সুন্নাহ, অমুক ব্যক্তি সুন্নতের অনুসারী। একটা লোক সম্পর্কে মন্তব্য করলেন যে উনি সুন্নি, উনি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত, উনি সালাফি। যেমন আজকাল সালাফি দাবিটা খুব বেশি করছে মানুষ, সালাফি দাবি করেছে, জঙ্গিরাও সালাফি দাবি করছে, জামাতিরাও সালাফি দাবি করছে, ইখওয়ানিও সালাফি দাবি করছে। আর আপনার এমনকি তবলিগের সাথে মহাব্বত, হ্যাঁ, বিদআতীদের সাথে মহাব্বত, তাদের সাথে সব কিছু তাদের মানে খাতির আর বন্ধুত্ব আর উঠা বসা, কিন্তু পার্থিব বিভিন্ন স্বার্থগুলি সামনে রেখে, সেটা রাষ্ট্রীয় স্বার্থ অথবা আপনার টাকা পয়সার স্বার্থ। আহলে হাদিসরা দাওয়াতি কাজে বেশি সক্রিয়, তাদের বেশি হচ্ছে, সুতরাং একটা ইনকাম সোর্স এই শীতকালের। সুতরাং সালাফি না করলে তো ডাকবে না, ধোকা দেওয়া যাবে না। যার ফলে অনেক এইরকম কিছু এক শ্রেণীর আলেম আছে, তারা বাইন মাঝামাঝি আছে, লা ইলাহা ওয়ালা ইলাহা, এদিকেরও না ওইদিকেরও না। কথা বুঝতে পারছেন? এরা যেখানে যেমন অবস্থা দেখে, পরিস্থিতি দেখে, সেখানে তেমন পরিচয় দিয়ে থাকে। জি, এটা এক ধরনের নেফাক, মুনাফিকি। এইরকম মুনাফিকি চরিত্রের বক্তাদের থেকে আর দেশীয় এক শ্রেণীর আলেমদের থেকে সতর্ক সাবধান। এটা বলা হালাল নয় কোনো মুসলিমের জন্য যে অমুক সুন্নতের অনুসারী, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালামা মিনহু, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে জানতে না পারবেন, নিশ্চিত না হবেন। জানতে পারবেন মানে ইলমুল ইয়াকিন, নিশ্চিত না জানবেন কি আন্নাহু কাদ ইজতামাত ফিহি খিসালুস সুন্নাহ, তার মধ্যে সুন্নতের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে পাওয়া যাচ্ছে। সার্বিক ক্ষেত্রে সুন্নতের বা আহলে সুন্নতের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলি পাওয়া যাচ্ছে। সুন্নি দাবি করে আর মেলাগুলি বেদাতে জড়িত, কিছু সুন্নতের কথাও বলে, এটা চলবে না, সুন্নি বলতে পারে না তাকে। জি, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সুন্নতের বৈশিষ্ট্যগুলি বা চরিত্রগুলি না পাওয়া যাবে, একত্রিত না হবে। লা ইউকালু লাহু, তাকে বলা যাবে না সাহেব সুন্নাহ, সুন্নতের অনুসারী, হাত্তা তাজতামা ফিহি সুন্নাতু কুল্লাহা, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বা তাদের মধ্যে সবগুলি সুন্নত একত্রিত না হবে, সুন্নতের উপর প্রতিষ্ঠিত। ইজতিহাদে ভুল হয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু আকীদার বিষয়ে সুন্নত পরিপন্থী আকীদা রাখে অথবা বিভিন্ন বেদাত করে, বিভিন্ন বেদাতকে সমর্থন করে, বেদাতীদেরকে সমর্থন করে, বেদাতীদের জন্য মায়া কান্না করে, বেদাতি মারা গেলে দুয়ার মুষলধার বৃষ্টি বর্ষে দেয়,
আর কোরআন সুন্নাহ অনুসারীদের জন্য দোয়ার ক্ষেত্রে কার্পণ্য করে না, সুন্নি বলা যাবে না, আর সুন্নতের অনুসারী বলা যাবে না। ওয়াকাল আব্দুল মুবারক, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহ, যার উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের তিনি আমিরুল মুমিনিন। তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জামানার আগের, আর তারপরে আমিরুল মুমিন বলা হয়েছে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে। এই দুইজন ইমামকে হাদিসের আমিরুল মুমিন বলা হয়েছে। ইমাম আব্দুল মুবারক যেমন ছিলেন হাদিসের আমিরুল মুমিনিন মুহাদ্দিস, তেমন তিনি একজন বীর মুজাহিদ ছিলেন, আলেম। আর জিহাদ ফি সাবিলিল্লাহ করবে এটা খুব কম পাবেন 1400 বছর ইতিহাসে, যে যুগে জিহাদের রাস্তা খোলা ছিল। আজকে তো জিহাদের রাস্তা খোলা নেই, আর যেগুলো জিহাদ বলা হচ্ছে সেগুলো আসলে জিহাদ নয়, কারণ তার জন্য রাষ্ট্রীয় নেতৃত্ব লাগবে। যখন কারো যুগে খোলা ছিল তখনও যারা হাদিসের খেদমতে মশগুল, হাদিসের খেদমতে, কারণ ওর উপরে স্পেশালিস্ট, সারা জীবনটাকে তার জন্য অফ করে দিয়েছে। ফিখের খেদমতের লেগে আছে ইমাম হানিফা রাহিমাহুল্লাহ, ফিখের খেদমত এইভাবে। কিন্তু একজন মানুষ জিহাদও করছেন, আবার তার সাথে বড় হাদিসের মুহাদ্দিস, হাদিসের খেদমতও করছেন, হাদিস চর্চাও করছেন, মানুষকে হাদিসের শিক্ষাও দিচ্ছেন। অসংখ্য তার হাদিসের ছাত্র, বড় বড় মুহাদ্দিস তার ছাত্র। আর তার সাথে আর একটি গুণ, যে তিনি আবার অত্যন্ত দানশীল, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসাও করছেন, আর লক্ষ লক্ষ টাকা ইসলামের খেদমতে খরচ করছেন। এমন লোক বিরল পাওয়াটা আজকেও। পয়সা আছে তো এলেম নেই, এলেম আছে তো পয়সা নেই, এলেম আছে আর পয়সা আছে খুবই কম, আর তার সাথে জিহাদের সুযোগ আছে আর জিহাদ করছে, এইটা আরও কম। কারণ নিজে এত ব্যস্ত হয়ে গেছে কোনো একটা বিষয়ে যে অন্য ক্ষেত্রে যাওয়ার সময় সুযোগ হয়তো করতে পারছেন না। কারণ ফারজে কিফায়া, জরুরি নয় যে সবাইকে সব জায়গায় ঢুকতে হবে, এটাও জরুরি নয়, কিন্তু যতক্ষণ ফারজে আইন না হচ্ছে। ইমাম আব্দুল মুবারক কিন্তু এরকম ছিলেন না। উনি 1 বছর জেহাদে যেতেন, যে ইসলামী খেলাফতের বর্ডারে, তখন তো বর্ডারে জেহাদ চলত, যতদূর পর্যন্ত খেলাফত ছিল আব্বাসীয় খেলাফত। আর 1 বছর হজে আসতেন, হাজার হাজার মানুষকে সাথে নিয়ে নিজের খরচে। বড় ব্যবসায়িক ছিলেন, তার বড় ব্যবসা ছিল, ইনকাম সোর্স ছিল, হজ করেতেন ফ্রি। তো তার উক্তি এটি, আসলো ইসনাইন সাবিন হাওয়ান, 72টি যে পথভ্রষ্ট ফিরকার মূল হচ্ছে আরবাতু আহওয়া, 4টি পথভ্রষ্ট ফিরকা। মানে এই যে 72টি ফিরকা, 72 কেন বললেন? এই উম্মতে কতটা ফিরকা হবে? 73 হবে, কিন্তু 72 কেন বললেন? 72টা জাহান্নামী, সেই জন্য একটা শুধু জান্নাতি। তো জান্নাতিটা বাদ দিয়ে, যেটার ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন, তাবা তাবেঈন থেকে চলে আসছে সালাতের যুগ থেকে, ওই ধারাবাহিকতার ওপর যে দলটি আছে, যে জামাতটি আছে, সেটা হচ্ছে ফিরকা নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। সেটি হচ্ছে তায়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। আর বাকি 72টি হচ্ছে কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে। আর এগুলি উম্মতে মুসলিমার ফিরকা। সুতরাং এদের যারা ঈমান ভঙ্গ করেছে শুধু তারা স্থায়ী জাহান্নামী, কিন্তু অধিকাংশগুলি ঈমান ভঙ্গ করেনি, বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, যার ফলে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাহলে তারা অস্থায়ী জাহান্নামী। তো এই 72 ফিরকার সবগুলি জাহান্নামী বলতে এই নয় যে সবগুলি স্থায়ী জাহান্নামী, যে জাহান্নামে এমনভাবে ঢুকিয়ে দিলেন হাদিস ও তর্জমা করে শুধু, আর কোনো ব্যাখ্যা করলেন না। এক শ্রেণীর বক্তারা কিন্তু আমাদের দেশে করে, সহি আকীদার নাম দিয়েই করে, আহলে হাদিস নাম দিয়ে করে। ভুল কথা, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি সবগুলি বেদাতি ফিরকাকে স্থায়ী জাহান্নামে ঢুকিয়ে দেবেন নাকি? বরং অধিকাংশ অস্থায়ী জাহান্নামী হবে, কারণ এই উম্মতে মুসলিমারই লোক তারা। হ্যাঁ, তাদের মধ্যে যারা বড় শিরক কুফরি করে মারা গেছে, এত বড় আকীদার সমস্যা যাতে ঈমান ভঙ্গ হয়ে গেছে, যেন মাজারে সিজদা করে, সিজদাকে জায়েজ মনে করে, গৌস কুতুবরা দিতে পারে, উদ্ধার করতে পারে, বড় কুফরি।
ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী হয়ে সুফি হয়ে, এমন সুফি চরমপন্থী সুফি, হলুলের আকিদায়, হুসেন মানসুর হাল্লাজের আকিদায় বিশ্বাসী হয়ে, ইবনে আরবির আকিদায়, কুফরি আকিদা, ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী হয়ে, তাহলে ঈমান নষ্ট করে মারা গেছে। 72টি যে ফিরকা, গোমরা ফিরকা, হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণকে বলা হয়। কোনো দিকে ঝুঁকে যাওয়া, হাওয়া যাওয়া মানে ঝুঁকে যাওয়া, পড়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, এটা হচ্ছে হাওয়া। তো গোমরাহিকে হাওয়া কেন বলা হয়েছে? যারা গোমরাহ হয়েছে তারা সিরাতে মুস্তাকিম সরল পথ থেকে এদিক সেদিক ঝুঁকে গেছে, এদিকে ঝুঁকে গেছে, ওইদিকে ঝুঁকে গেছে, সোজা পথে থাকেনি, জান্নাতের পথে। এই 72টি যে হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ রয়েছে, মানে ধ্বংসপ্রাপ্ত বা জাহান্নামী ফিরকা, গোমরাহ ফিরকা, পথভ্রষ্ট ফিরকা রয়েছে, তার মূল আসল হচ্ছে 4টি বড় বড় ফিরকা। প্রথম 4টি বেরিয়েছে। এই 4-এর ফিতনা আমি এর আগে একদিন বলেছি, কিন্তু যে কোনো ফিতনার ক্ষেত্রে দেখবেন আর দলবাজের ক্ষেত্রে দেখবেন যে 4টা হয়েছে, এদিকে 2টা, ওইদিকে 2টা গেছে, আর তারপরে ওগুলো থেকে অনেক বেরিয়েছে। সুফিদের, এই জন্য পীর মুরিদের, ব্যবসায়ীদের বড় বড় 4টি নাম আছে, আর তারপরে একটা তরিকা থেকে অনেক তরিকা বেরিয়েছে। 4টা তরিকা সবচেয়ে প্রসিদ্ধ তাদের, আর সেগুলো থেকে সবগুলি শাখা প্রশাখা বেরিয়েছে। 4টা, এখানে 4টা যে যতগুলি বাতিল ফিরকা 72, তার মূল হচ্ছে 4টি। ফামিন হাজিল আরবাতে আহওয়া ইনশাআবাত হাজিল ইসনানি ও সাবওয়ান হাওয়া। এই 4টি গুমরাহ ফিরকা দল উপদল থেকে শাখা প্রশাখা বেরিয়েছে 72টি গুমরাহ পথভ্রষ্ট ফিরকার শাখা প্রশাখা হয়ে। 4টার প্রত্যেকটি থেকে কিছু কিছু করে বেরিয়েছে, আর তারপরে সবগুলি টোটাল কতটি হয়েছে? 72টি হয়েছে। 72টি হয়েছে। জি, এই 4টা কি? 72টি এক এক করে জানাটা কঠিন। এক এক এলাকাতে এক এক দল পাবেন, ওই রকম ফিরকা, গুমরাহ ফিরকা পাবেন, কিন্তু 4টা জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। একটি আল কাদরিয়া, তকদির অস্বীকারী দল। তকদিরকে তারা কি করেছে? অস্বীকার করেছে। কাদরিয়া, এরা হচ্ছে মুতাজিলা, যারা তকদির অস্বীকারী তারাই হচ্ছে মুতাজিলা। আরেকটি হচ্ছে মুরজিয়া। মুরজিয়া তকদির অস্বীকারী, সহজে এক ভাষাতে বুঝে না। কাদিয়া মানে তকদিরকে যারা অস্বীকার করছে, মুনকিরুল কাদর। মুরজিয়া মানে কি? মুরজিয়া মানে যারা ঈমান মনে করে যে শুধু অন্তরের বিশ্বাসের নাম, আর আমল করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই, আমলে তাদের কাছে কোনো গুরুত্ব নেই। এটা হচ্ছে মুরজিয়া। মুরজিয়া 2 রকমের আছে। আকিদার মুরজিয়া, মুরজিয়া ফিল আকিদা বা মুরজিয়াতুল আকিদা, আর মুরজিয়াতুল ফিকহ বা মুরজিয়াতুল ফোকাহা। ফিকহের ক্ষেত্রে মুরজিয়া। মুরজিয়া কেন বলা হয়? আর যা ইউরজো মানে পিছিয়ে দেওয়া, বিলম্ব করা। তো মুরজিয়া যারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না বা ঈমানের ক্ষেত্রে আমলের গুরুত্ব দেয় না, তাদেরকে মুরজিয়া এই জন্য বলা হয়েছে যে তারা ঈমান থেকে আমলকে কি করে দিয়েছে? পিছিয়ে দিয়েছে বা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মুরজিয়াদের যারা আকিদার মুরজিয়া, তাদের কাছে আবু বকরের ঈমান রাদিয়াল্লাহু আনহু, ওমরের ঈমান, উসমান আলীর ঈমান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামদের ঈমান, তাদের ঈমান আর মুসলিম সমাজের সবচাইতে পাপী নিকৃষ্ট, যে রাত দিন পাপে, বিভিন্ন পাপে লেগে আছে, কিন্তু তার ঈমান আছে, আল্লাহ পরকাল বিশ্বাস আছে, শুধু বিশ্বাসটা আছে। বলছে দুটো ঈমান একই রকমের। নাউযুবিল্লাহ, এটা কমন সেন্স একটা লোক মানবে না? মানবে? তারা বলছে অন্তরের তাদের সংশয়গুলি দেখেন, গুমরাহ, এগুলো যদি বলি তো সময় লেগে যাবে। তারপর একটু বলি যে মানুষ গুমরাহ হয় কিভাবে? সংশয়ের কারণে, বিভ্রান্তি, সংশয়। বলছে ঈমান বিশ্বাসের বিষয়। ঈমান যখন বিশ্বাসের বিষয়, তো ওতে যদি কমে আর বাড়ে, এটা হানাফিদের মতটাও যে তারা ফিকহের ক্ষেত্রে তারা মুরজিয়া, আকিদার ক্ষেত্রে নয়, আবু হানিফা এবং হানাফিরা। আর তারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করেন না। ঈমান তাদের কাছে বিশ্বাসের নাম, আর তাদের কাছে স্বীকৃতি জবানে দিতে হবে, এটা করতে হবে প্রকাশ করার জন্য।
আর যারা চরমপন্থী মুরজিয়া চলছে, এমনকি মুখ দিয়ে প্রকাশ নাও যদি করে, অন্তরে বিশ্বাস থাকে, তাহলে সে মমিন হয়ে গেল, কামেল মমিন হয়ে গেল। তাহলে এরকম তো বহু লোক ছিল। আবু তালেবের বিশ্বাস ছিল না, রাসূল চাচা আবু তালেবের বিশ্বাস না থাকলে ভাতিজারা এত সাহায্য করে, কিন্তু বাপ দাদার অবমাননা করতে পারি না, আমার বাবার মান সম্মান আছে, ও আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাপের ধর্মের ওপরই মরবো আমি, ঠিক না? হেরাকল যে রোমের রাজা, ওর বিশ্বাস হয়নি, বিশ্বাসের জন্য তো মন্তব্য করেছিল যে আমি যদি পৌঁছিতে পারতাম সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, তাহলে তার পা আমি নিজ হাতে ধুয়ে দিতাম। এত বড় বিশাল দেশের রাজা। আজকালকার যেমন আমেরিকা, রাশিয়া, চীন ওই রকম। যদি আমি নিশ্চিত হতে পারতাম যে আমাকে কেউ রাস্তায় মেরে দিবে না, তাহলে আমি যতই কষ্ট হোক না কেন তার লাতাজাসাম তুলে কাহু, কষ্ট করে তার সাথে মোলাকাত করতাম, কিন্তু আমাকে যেতে দেবে না, জানতে পারলে আমাকে মেরে দেবে খ্রিস্টানরা। জানের ভয়ে, রাজত্ব হারিয়ে যাবে সেই ভয়ে ইসলাম গ্রহণ করেনি। অন্তরে যেমন তেমন বিশ্বাস ছিল না, তাহলে মুমিন হয়ে যাবে। মুরজিয়াদের কাছে আকীদার মুরজিয়া, ফিকহের মুরজিয়ারা তারা বলছে যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করে, আমল টামল কিছুই যদি না থাকে, নামাজও নাই, কোনো আমল নাই, তারপরও মুমিন। শুধু মুমিন না, পাক্কা মুমিন। তাদের কাছে ফাসেক বলে, তাদের কোর্সে ফাসেক বলে কিছু নেই। এ মুরজিয়া, তাহলে মুরজিয়া দুই রকমের। মুরজিয়া হচ্ছে দুই রকমের, তারা আমলকে ঈমান থেকে বের করে দিয়েছে। ও শিয়া, তৃতীয় ফিরকা হচ্ছে শিয়া। শিয়াদের মধ্যে অনেকগুলি ফিরকা, বড় অধিকাংশ যেগুলো গোমরা পথভ্রষ্ট ফিরকা, অধিকাংশগুলি কিন্তু শিয়া থেকে। শিয়াদের মধ্যে রয়েছে জাফারি, এই যে ইসনা আশারে জাফারিয়া ইরানিরা, ইমামিয়া, বাতেনি যারা চরমপন্থী, তাদের মধ্যে আবার ইসমাইলিয়া, আগাখানিয়া, বোহরা, ইন্ডিয়া পাকিস্তানে করাচি আর বোম্বাইয়ে এদের অনেক সংখ্যা রয়েছে, বোহরা। তারপরে নোসাইরি দুরুজ, এই যে সিরিয়ার যে শাসক জালেম তাগুত, সে হচ্ছে নোসাইরি। এইভাবে সবচেয়ে হালকা যে গোমরা ফিরকা শিয়াদের মধ্যে, সেটা হচ্ছে জাইদিয়া, যারা ইয়েমানে রয়েছে, যাদের সংখ্যাগরিষ্ঠ ইয়েমান দেশে রয়েছে। আর তাদের থেকে হুসিরা জাইদি ছিল, হালকা ছিল, কিন্তু তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ইরানের সাথে হওয়ার পরে তারা চরমপন্থী হয়ে, তারাও ইসনা আশারিয়া হয়ে গেছে, চরমপন্থী হয়ে গেছে। জি। আর আহলে সুন্নাতকে তারা হত্যা করেছে ইয়েমানে। আহলে সুন্নাতের মসজিদ, মাদ্রাসা সবগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছে, যেসব এলাকা তারা দখল করতে পেরেছে। হুসি লানাহুল্লাহ। তো এই শিয়াদের মধ্যে অনেক ফিরকা। জি। তো তৃতীয় শিয়া হয়ে গেল। চতুর্থ হচ্ছে খাওয়ারিজ, চরমপন্থী খারেজি, যারা শাসকের আনুগত্য, খারাজা এখরজ মানে বেরিয়ে যাওয়া, খারাজা এখরজ মানে বেরিয়ে যাওয়া। তো খারেজি কেন বলা হয়? কারণ তারা শাসকের আনুগত্যের পরোয়া করে না, বেপরোয়া, সরকারকে মানিয়ে নেয়। আমাদের দেশে কিন্তু অনেকে বলে, যুবক পোলাপান, বুড়োরাও বলে, কারণ এই শিক্ষাই ছোট থেকে, কারণ কোরআন হাদিস তো শিখে না, আহলে সুন্নাত আকীদা মানহাজ তো শিখে না, সরকারকে মানি নেয়, মানে সরকার কিছুই মানে না, অথচ মেলা আইন মেনে চলছে, মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না, হ্যাঁ, যখন তাদের লড়াই ঝগড়া হচ্ছে তখন আপনার এতে যায় না, আদালতে যায় না, যেন বিয়ে শাদী রেজিস্ট্রি করার জন্য সরকার যেসব কাজীদেরকে বিয়ে পড়া রেজিস্ট্রেশন, তাদের কাছে বিয়ে পড়ায় না ছেলে মেয়েদের, এটা তো মানছে তাহলে। কিন্তু হ্যাঁ, খারেজিরা আবেগী হয়, বিবেক থেকে কথা বলেন না, আবেগ থেকে, রাগ হয়েছে আর এ অপছন্দ হয়েছে সরকার। আর স্বাভাবিক জুলম অত্যাচার তো আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু জুলম অত্যাচার আছে বলে আমি সরকারকে মানি না, আর পেলে হ্যাঁ ওকে খেয়ে ফেলবো, চিবিয়ে খেয়ে ফেলবো, হ্যাঁ হুজুবিল্লাহ, আর তাগুত মাগুত, এরা জালেম, এরা খুনি সরকার, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। কোন একটা যুগ সম্পর্কে বলছেন আমি, কিন্তু পুরো যুগ সম্পর্কে বলছি, বিগত যা চলে গেছে, এখন যা আছে, আগামীতে যা আসবে, সবগুলি সম্পর্কে বলছি। কেউ যেন না ভাবে যে আমার কথাকে নিয়ে গিয়ে কোনো একটা সরকার ফিট করে দিল,
যে দেখো অমুক সরকারের সমর্থন করছে না, কোনো সরকার সমর্থন করি না। আর আমি জঙ্গিবাদকে চরমপন্থাকেও সমর্থন করি না, জালেমের জুলুমকেও সমর্থন করি না, আর জঙ্গিবাদ চরমপন্থীদের চরমপন্থাকেও সমর্থন করি না। আমি সমর্থন করি যে মুসলিম দেশে স্থিতিশীলতা থাক, আর মানুষ সুখে শান্তিতে করে খাক, হ্যাঁ, আর নিরাপদ চলাফেরা করুক, যে যেখানে যেতে চাইছে রাস্তাঘাটে যেন বাধাগ্রস্ত না হয়। বিক্ষোভ করবে, মিছিল করবেন, হরতাল করবেন, এই পশ্চিমা এইসব মানবরচিত বিধান নিয়ে এসে মানুষের ভিসা শেষ হয়ে যাচ্ছে, যাবেও এয়ারপোর্টে গিয়ে উঠতে পারছে না, কত লোকে মুসিবতে ফেলছেন। একটা লোকের এমার্জেন্সি, তাকে চিকিৎসায় নিয়ে যেতে হবে, যেতে পারছে না, চাকা করতে দিচ্ছেন না। হ্যাঁ, একটা গরিব মানুষের রিক্সা নিয়ে বেরিয়েছে, পেটের ভাত নাই, ছেলে মেয়ে কী খাবে, অবস্থা খারাপ যদি রিক্সা নিয়ে না বেরোয়, আর তার রিক্সাকে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। ইসলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব খারেজিদের কাজ এগুলো, সমস্ত কাজগুলি খারেজিদের কাজ। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আসল হচ্ছে ইবাদতের আগে শান্তিতে থাকতে হবে, নিরাপত্তা লাগবে। নিরাপত্তা না থাকলে জামাত হবে? আজান হবে, মসজিদে একটা লোকে আসবে, আজান হইলেও আসবে না। মুয়াজ্জিন যদি মসজিদের ভিতরে ঢুকে আজান দিয়ে দেয়, আর রাস্তাঘাটে নিরাপত্তা না থাকে, তুই একটা মুসাল্লি খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। পাবেন না? তাহলে চিন্তা করেন আপনি। আর নিরাপত্তা কখন থাকবে? যখন সেই দেশে কলহ বিবাদ না থাকবে। কলহ বিবাদ, দ্বন্দ্ব, মারামারি, নিরাপত্তাহীনতা, জি, যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে মুক্ত না হবে, এইসব ফিতনা ফাসাদ থেকে, চরমপন্থা থেকে। খারেজি ফিরকা, আর খাওয়ারিজ মেলা রকমের, কথার দ্বারা খারেজি হওয়া, যেখানে যেটা বলতে হবে না সেখানে বলে দিলেন, একদম গরম গরম। আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বক্তব্য, কারো কারো বক্তব্য শুনছে অগ্নিঝরা বক্তব্য। এটা ইসলাম কোথায় আছে যে আগুন ঝরাইতে হবে? বক্তব্য দিয়ে আগুন ঝরাইতে হবে, অগ্নিঝরা বক্তব্য দিতে হবে, এটা ইসলাম কোনো একটাতে দেখান আপনি? অগ্নিঝরা বক্তব্য, রক্ত গরম করে দিলেন, টকবক করে ফুটছে, এই ছেলেগুলো যাবে কোথায়? আমি দিলাম রক্ত গরম করে, বোঝা গেছে? আর রক্ত গরম করে দেওয়ার পরে ছেড়ে দিলাম, তা আপনারা বসে থাকবেন না রাস্তাঘাটে নেমে যাবেন? হ্যাঁ, অবশ্যই নেমে যাবেন, মারপিট শুরু করে দেবেন, অশান্তি সৃষ্টি করে দেবেন। এটা নয়, দেখতে হবে পরিস্থিতি, যে আমার এই বক্তব্য দিয়ে এই লোকগুলোর কতটা লাভ হবে, আর তারপরে এই লোকগুলোর বাইরে যে দেশে এত কোটি মানুষ আছে তাদের কতটা লাভ হবে, আর তারা কতটা সুখে শান্তিতে থাকবে, আর কতটা তাদের কল্যাণ আমি করলাম আমার কথাগুলি দিয়ে। তাদের আকীদার সংশোধন করলাম, তাদের ইবাদত বন্দেগীতে কোনো উন্নতি সাধন হবে আমার কথাগুলি দিয়ে, অথবা তাদের আখলাক চরিত্র গঠন হবে, তারা হারাম পাপ থেকে মুক্ত হবে আমার এই কথাগুলি দিয়ে। না রাস্তাঘাটে বিক্ষোভ করতে নেমে যাবে, তাই করলো না, শেষে কী হলো? নেতাগুলোকে নিয়ে গিয়ে ব্যাস গেস্ট হাউসে ঢুকিয়ে দিল, আর বাকি যেসব যাদের রক্তগুলি গরম হয়েছিল সাধারণ জনগণ, তারা ভয়ে গিয়ে সব নিজের বাড়িতে লুকিয়ে গেল, সাফ হয়ে গেল। ইসলাম বলছে থোড়াই। জি, তো এই খাওয়ারিজ, আশা করি চারটা সম্পর্কে বুঝে নিয়েছেন। ফামান কাদ্দামা আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলিয়ান আলা জামি আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং কেউ যদি আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামদের ওপর কি করে? হ্যাঁ, প্রাধান্য দেয়, শ্রেষ্ঠত্ব দান করে, যে তারা সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাম ইয়াতাকাল্লাম ফিল বাকিনা ইল্লা বিখাইরিন, আর বাকি যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম রয়েছেন, সাহাবায়ে কেরামদের টোটাল সংখ্যা কত ছিল এই মর্মে দুটো রিওয়ায়াত পাওয়া যায়, যদিও সেগুলো আনুমানিক কথা, মানে এক একটা করে গণনা বলা যাবে না। জানা আছে? হ্যাঁ, টোটাল সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? 1,24,000 একটি বর্ণনা, আরেকটি হচ্ছে 1,14,000, কিন্তু এগুলো আনুমানিক। জি, লক্ষাধিক বললে যথেষ্ট, লক্ষাধিক সাহাবায়ে কেরাম। জি, তো বাকি যে সাহাবায়ে কেরামগণ আছেন, চারজনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিল, যেই উম্মতের
সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে। তারপরে আশরা মুবাশশারা, তারপরে আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তারপরে তখন বদরে 313 জন হাজির হয়েছেন। তারপরে যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন 1400 সাহাবায়ে কেরাম। তারপরে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারপর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন। এটা কিন্তু সিরিয়াল, জি, এটা হচ্ছে তরতিব। কিন্তু সকলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাকিদের সম্পর্কে ভালো ছাড়া, কল্যাণ ছাড়া অন্য কোনো কথা, মন্দ কথা বললেন, কোনো বিরূপ মন্তব্য করলেন না। হ্যাঁ, বিরূপ মন্তব্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জামাতি ইখওয়ানিরা বিরূপ মন্তব্য করে, এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিরূপ মন্তব্য করে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিরূপ মন্তব্য করে তারা। কারণ মওদুদি এবং ইখওয়ানি মিশরের নেতারা এগুলি শিখিয়েছে তাদের লিখনীতি, এই ভ্রষ্টতা গুমরাহি শিখিয়েছে। এইটা যদি করে তাহলে আহলে বিদাত। কারণ আমাদের দেশের মানুষরা শুধু বেদাতি মনে করে কারাকে? সুফিদেরকে, পীর মুরিদের ব্যবসায়ীদেরকে, বেরেলবিদেরকে, দেওবন্দীদেরকেও, যেহেতু নিয়ত টিয়ত পড়ে সেই জন্য তাদেরকেও বেদাতি মনে করে। কিন্তু জামাতের ইখওয়ানিকে বেদাতি মনে করে না, অথচ তাদের বেদাতটা মারাত্মক বেদাত, চরমপন্থার বেদাত, বাড়াবাড়ির বেদাত। সাহাবায়ে কেরামদের সম্পর্কে তাদের ধৃষ্টতা বেয়াদবির বেদাত। জি হ্যাঁ। তো বাকি সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো মন্দ কথা বলবেন না। ওয়াদাআ লাহুম, সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করে, দোয়া করতে হবে, দোয়া করবেন। নাম আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। জি। ফাকাদ খারাজা মিনাত তাশাইয়্যু আউয়ালি ওয়া আখিরি, তাহলে সে শিয়া মতবাদ থেকে পুরোপুরি বেরিয়ে গেল। আউয়ালি ওয়া আখিরি মানে শুরু থেকে শেষ পর্যন্ত, এ টু জেড যেটাকে বলা হয়, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত শিয়া ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে গেল, বেরিয়ে আসলো। তার মধ্যে শিয়াদের গুমরাহি নেই। তাহলে বোঝা যাচ্ছে যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে তাদের মধ্যে শিয়াদের বদ চরিত্র আছে। যদিও তারা নিজেদেরকে কি বলছে? সুন্নি। জামাতি ইখওয়ানিরা নিজেদেরকে সুন্নি বলছে, কিন্তু শিয়াদের বদ চরিত্র, এদের মধ্যে বদ আকীদা আছে, শিয়াদের বেদাত আছে। ওমান কালা, আর যেই ব্যক্তি বলল আল ঈমান কওলুন ওয়া আমালুন, ঈমান হচ্ছে কথার নাম, ওয়া আমালুন আর কাজের নাম, কথার নাম আর কাজের নাম। ইয়াজিদু বাড়ে, ওয়া ইয়ানকুসু আর কমে। এই কথাগুলি যারা বলল আর বিশ্বাস করলো, বলবে মানে অন্তরে বিশ্বাসের সাথে। এই জন্য কওলুন মানে জবানের কথা আর অন্তরের কথা, কওল কথাটি দুটোকে শামিল। আমরা কিন্তু অনেক সময় এটা নিজের ভাষাতে প্রয়োগ করি, ভাই আপনি যেটা বলছেন এটা আমার মনের কথা, মুখে ফুটে বলেনি কিন্তু, উচ্চারণ করে বলেন মনের কথা। তাহলে কওলুন মানে কওলুল লিসান ওয়া কওলুল কলবি। আমালুন কর্ম, কর্ম যেমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, হাত পা চোখ নাক মুখ সব দিয়ে কাজ হয়, ঠিক তেমনি অন্তর দিয়ে কাজ হয়। অন্তর দিয়ে কাজ হচ্ছে ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা। অন্তর দিয়ে কাজ হচ্ছে ভালোবাসা, হ্যাঁ। অন্তর দিয়ে কাজ হচ্ছে সাদরে গ্রহণ করা, জি। অন্তর দিয়ে কাজ হচ্ছে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সে ঝুঁকিয়ে দেওয়া। অন্তর বলছে ঝুঁক, তখন ঝুঁকছেন। আর মন মেনে নিতে না চাইলে ঝুঁকবে না, জি। তো কথা এবং কাজ, এটাকে একটু বিস্তারিত যারা বলেছেন তারা বলেছেন ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমষ্টি নাম। কি 3টি? তাসদীকুন বিল জিনান বা বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা। ইকরারুন বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করা, স্বীকার করা। ওয়া আমালুন বিল আরকান বা বিল জাওয়ারিহ, জি। আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা। 3টি বিষয়ের সমষ্টি নাম ঈমান। 3টা থাকে তো ঈমান আছে, না হয় আছে। অন্তরে বিশ্বাস থাকতে হবে, জবানে স্বীকার করতে হবে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত, আর আমল করতে হবে। তো 2-4টা আমল যদি কেউ ছেড়ে দেয় তাহলে কি কাফের হয়ে যাবে? না, আমলের ক্ষেত্রে দেখেন অন্তর থেকে পুরোপুরি বিশ্বাস থাকতে হবে। অন্তরে বিশ্বাস যদি সন্দেহ থাকে চলবে না, কারণ সন্দেহ থাকলে তো মুনাফিকি। তাহলে হ্যাঁ, আমি স্বীকার করি কিন্তু 50-50 স্বীকার করি, চলবে? পুরা স্বীকার করতে হবে যে আমি ঈমানের 6টি রুকুন সব স্বীকার করি। আমি ইসলামের যে 5টি রুকুন সব আমি স্বীকার করি, তাই না? কিন্তু আমলের ক্ষেত্রে যেহেতু আমল, হ্যাঁ,
বিভিন্ন স্তরে রয়েছে। কিছু আমল আছে যেগুলো ইসলামের রুকন ফরজ, কিছু আছে সুন্নত মুস্তাহাব, কিছু আছে সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি, কিছু আছে একবার অকাট্য হারাম, কিছু আছে নাজায়েজ, কিছু আছে অপছন্দনীয় মাকরুহ। জি হ্যাঁ, তো আমল থাকতে হবে। আমল কমপক্ষে এই কথাটি খুব সংক্ষেপে শুনে রাখেন, কমপক্ষে কিছু না কিছু আমল থাকতে হবে। যারা বলছে যে বেনামাজি বড় কাফের নয়, তারা বলছে নামাজ যদি নাও থাকে তবুও কিছু ভালো আমল থাকতে হবে। তাহলে মুসলিম জীবনে একজন লোক অন্তরে বিশ্বাসে দাবি করছে আর জবানে সে স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু একটিও ভালো আমল নেই তার, এমন মুসলিম পাওয়া খুব মুশকিলই আছে। আরে কেউ যদি জীবনে নামাজ না পড়ে, হ্যাঁ ঈদটা পড়ে আর জুমা পড়ে, এরকম মুসলিম তো আছে। আচ্ছা, তার সাথে কিছুই না করুক, বাপ মার হ্যাঁ খেদমত তো করে, অধিকাংশই করে। অমুসলিম করে তো মুসলিম করবে না কেন? মাশাআল্লাহ, তাই না? তারপরে ছেলে মেয়েদের খাওয়াই, হ্যাঁ স্ত্রী খাওয়াই, মাঝে মাঝে দান খেরাত করে, মাঝে মাঝে কিছু ভালো কাজ করে, আছে না নেই? তাহলে এটা যথেষ্ট তাদের কাছে। অধিকাংশ যেহেতু ওলামাদের কাছে বেনামাজি বড় কাফের নাই, কিন্তু কিছু না কিছু আমল আছে। একেবারে আমলে জিরো, কোনো জীবনে আমল নাই যদি থাকে এমন লোক বিরল, তাহলে সেই ব্যক্তি মুসলিম না। কারণ আমল হচ্ছে ইমানের তৃতীয় পার্ট, তৃতীয় অংশ। কিছু না কিছু আমল থাকতে হবে। পক্ষান্তরে ইমাম আহমদ বিন হাম্বল, হানাবিলা, আহলে হাদিসদের এটি সঠিক মত। হ্যাঁ, যারা বলছে যে বেনামাজি বড় কাফের, সাহাবায়ে কেরামদের এটি এজমা। হ্যাঁ, তাদের কাছে আমল থাকতে হবে কমপক্ষে এমন আমল যেই আমলে ইসলামটা টিকে থাকে, আর সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কোনো আমল যদি না থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 17 রাকাত শুধু পড়ে, সুন্নাতও পড়ে না, বেতরও পড়ে না, কোনো কিছু নেই তার, আর অন্য কোনো আমল নেই, কিন্তু 17 রাকাত চোর, ডাকাত, মদখোর, হ্যাঁ যত অপরাধ হতো, সুদখোর, ঘুষখোর, কিন্তু কি আছে? 5 ওয়াক্ত 17 রাকাত সালাতে কোনো ঘাটতি নেই। তাহলে তার মধ্যে ঈমান আছে, কারণ অন্তরের বিশ্বাস আছে, জবানে সে স্বীকার করছে। আর আমল যেটা জরুরি মুসলিম থাকার জন্য, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সেটা আছে। এই বিষয়টি মনে রাখেন, এটা খুব সূক্ষ্ম বিষয়। আর এটি হচ্ছে সহি, নামাজ থাকতে হবে। নামাজ না থাকলে ঈমান ভঙ্গ করে দিল তো সেই, ঠিক। তাহলে ঈমান হচ্ছে কথার নাম, কাজের নাম। এর ব্যাখ্যা হয়ে গেল 3টি বিষয়। জি, ইয়াজিদ বাড়ে আর কমে, আর স্বাভাবিক, এটা কমন সেন্সে মানুষ, যেটা বাড়ে সেটা কমবে, যেটা বাড়ে সেটা কমবেই। পানি যদি এটা কমে তাহলে বাড়ানো যাবে, যাবে না? এখন আমি একটু খেলাম, কমিয়ে দিলাম, কমলো না, এতে ঢালা যাবে এখন, স্বাভাবিক। যেটা বাড়ে সেটা কমে। সুখ আর দুঃখ কম বেশি হয় না? সুখে কম বেশি আছে। একই লোকের সকালবেলা একটু বেশি সুখ ছিল, এখন একটু কম আছে। সকালবেলা বেশি সুস্থ ছিলেন, মানসিক শারীরিক, এখন একটু আছেন, সুখেই আছেন, কিন্তু অত না, আছে না? কম আর বেশি। ওই রকম ঈমানটা, ঈমান কমে আর বাড়ে, এটা হচ্ছে আহলে সুন্নাতের বিশ্বাস। পক্ষান্তরে যারা বলছে না ঈমান কমে না বাড়ে না, তাদের সংশয়টা বলতে গিয়েছিলাম যে ঈমান যদি কমে যায় তো ঈমান কমার নাম তো সন্দেহ, আর সন্দেহ যদি হয় তাহলে সে কুফর হয়ে যায়। সুতরাং ঈমান কমে না বাড়ে না। হানাফিদের এখানে গিয়ে বিভ্রান্তিটা হয়েছে আকীদায়, মুরজিয়া এর যাই চলে গেছে, ঈমান কমে না বাড়ে না। সুতরাং ঈমান একই অবস্থায় থাকে, অন্তরের বিশ্বাসটা কিসের অবস্থায় থাকে? একই অবস্থায় থাকে। এর খণ্ডনটা শোনেন, অন্তরের কাজগুলিও তো কম বেশি হয়। অন্তরের কাজ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা বাড়ে কমে না? স্ত্রী খুব খেদমত করেছে, ভালোবাসা বাড়বে না? কিন্তু তারপরে কিছুদিন ধরে খুব বেয়াদবি শুরু করেছে, উল্টো পাল্টা আচরণ শুরু করেছে, তো কমবে না ভালোবাসা? খান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এক সময়, তাই না? কত ভালোবাসা, চরম পর্যায়ের ভালোবাসা, তালাকে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে পরিস্থিতি, তাই না? তাহলে বোঝা গেল যে অন্তরের কাজও কম বেশি হয়, ঠিক তেমনই বিশ্বাসও কম বেশি আছে। কি করে এটা হইতে পারে যে সাহাবায়ে কেরামদের বিশ্বাস আর আমার বিশ্বাস একরকম? অসম্ভব কথা। একজনের এমন ইয়াকিন জান্নাতের ওপর,
যে সারা পৃথিবীর রাজত্ব তাকে দিয়ে দেন, তবুও তার এই জান্নাতের রাস্তাকে তার কাছ থেকে খরিদ করতে পারবে না, ইসলাম থেকে সরাতে পারবেন না। কিন্তু আর একজনকে 5,000 রিয়াল দিয়ে কিনে নিতে পারবে। 5,000 রিয়াল দিলেই ও ইসলাম ছেড়ে দেবে। জি, যেখানে জানের ঝুঁকি আসবে, পালা, চাচা জান বাঁচা, উধাও হয়ে যাবে, হবে না? আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আল্লাহ আমাদের রহম করেছেন যে জিহাদ ফরজ নাই, না তো বদর ওহুদের জামানা যদি হইতো তাহলে অধিকাংশ মুসলিমরা আজকাল মুনাফিক বলে পরিচিত হইতো। জি, তখন বোঝা যেত যে কেমন ইমান আছে আর নেই। জি, খালি মুখে বললে হবে? জি, কাজে যখন আসলে বাস্তবে আসবে তখন বোঝা যায় যে কতটা ইমান বিশ্বাস আছে। তো ইমান কমে আর বাড়ে, ফাকাদ খারাজ মিনাল, যদি এটা বিশ্বাস করে এই কথাগুলি, কথা কাজের নাম, আর ইমান বাড়ে কমে, তাহলে সেই ব্যক্তি মুরজিয়া হওয়া থেকে বেঁচে গেল, বেরিয়ে গেল, মুক্ত হয়ে গেল। আউয়ালি ও আখেরি, শুরু থেকে শেষ পর্যন্ত একবারে পুরোপুরি মুরজিয়া মুক্ত। কিন্তু যদি বলে না না না, ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম, অন্তরের, আর মুখে স্বীকৃতি দিলে হয়, আমল করলে সুসজ্জিত হইল, না হইলে মুসলিম থাকলো, তাহলে সেই ব্যক্তি মুরজিয়া, আকিদার মুরজি। আর না হইলে ফিকহের মুরজিয়া হয়ে যাবে। যদি বলে যে না, ইমান তিনটে বিষয় সমষ্টির নাম নয়, শুধু বিশ্বাসের নাম, তবে আমলের প্রয়োজন আছে। আমল দিলে কি? আমলগুলি হচ্ছে গাছের ডাল ফাংড়ির মতো, শাখা প্রশাখার মতো। গাছে যখন সবুজ পাতা থাকে আর গাছের ডালগুলি তরতাজা থাকে তখন সুন্দর লাগে। কিন্তু ফাল্গুন মাসে, চৈত্র মাসে আমার দেশের গাছপালায় কি হয়ে যায়? পাতা টাতা সব ঝরে যায়। তখন গাছ তো থাকে, গাছ তো জীবিত আছে, কিন্তু গাছ দেখতে ভালো লাগে না। ঠিক ওই রকমই তারা মুরজাতুল ফোখা। জি, হয়তো হানাফিদের অবস্থাটা এইরকম আর কি। ওমান কাল, আর যে ব্যক্তি বলে আসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, যেই ব্যক্তি এই কথা বলবে, মানে বিশ্বাস করবে যে সালাত জায়েজ প্রত্যেক ভালো মানুষের পিছনে এবং ফাসেক ফাজের পাপিষ্টর পিছনে, যতই পাপী হোক তার পিছনে ইক্তেদা করে সালাত আদায় করা, নামাজ পড়া জায়েজ, এটা যদি বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি খাওয়ারিজ হওয়া থেকে বেঁচে গেল, চরমপন্থা থেকে বেঁচে গেল। ওয়াল জেহাদ মা কুল্লি খলিফা, আর যে কোনো খলিফার সাথে জেহাদ হবে। এই নয় যে সংগঠনের আমির আর হুজুর আর মুফতি সাহেব ফতোয়া দিয়ে চার চললেন, না না না। আত্মগোপন করে আছে আপনাদের বাগদাদি, খবরই না সে বাগদাদি ইহুদি, না আসলে কোনো মানুষ আছে না নেই, কথা বোঝা গেছে? এইটা চলবে না। জি, খলিফার সাথে হইতে। ওয়ালাম ইয়ারাল খুরুজ আলা সুলতান বিসাইফ, তরবারি দিয়ে কোনো শাসকের বিরুদ্ধে তরবারি নিয়ে, অস্ত্র ধারণ করে, তরবারি নিয়ে মানে অস্ত্র ধারণ করে, সেটা তরবারির যুগ ছিল, সেটা তরবারি বলা হয়েছে। কিন্তু কেউ যদি পেস্তল নিয়ে বেরিয়ে যায়, কেউ যদি লাঠি নিয়ে বেরিয়ে যায়, আরে এমপি এসছে, মার বেটাকে, খারিজি পন্থা এটা। এ মন্ত্রী এসছে, ধর বেটাকে, হ্যাঁ, গাড়ি ঘেরাও কর, তার করছে না, করছে না। তো এগুলো হচ্ছে চরমপন্থা। সে শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়াকে জায়েজ মনে করে না। ওয়াদা আলহম বিসালাহ, আর শাসকদের জন্য ভালো হওয়ার দোয়া করে। শাসকদের মধ্যে পাপ আছে, যেমন জনগণের পাপ আছে, শাসকদেরও পাপ আছে। ওরাও তো ওই দেশেরই মানুষ, যে দেশের সিংহভাগ পাপী। তাদের জন্য দোয়া করে যে আল্লাহ তাদেরকে ভালো করে দাও, কারণ সরকার ভালো হয়ে গেলে দেশের অবস্থা ভালো হবে, জনগণের অবস্থা ভালো হবে, দেশে শান্তি হবে। ফাকাদ খারাজা মিন কাউলিল খাওয়ারিজ আউয়ালি ওয়া আখিরি, তাহলে খাওয়ারিজদের মতবাদ থেকে পুরোপুরি বেরিয়ে গেল, মুক্ত হয়ে গেল। খারিজি হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে এই সব আচরণ থেকে বাঁচতে হবে। এইরকমই জুমার খুতবায় দাঁড়ালে সরকার বিরোধী বক্তব্য, জুমার খুতবায় দাঁড়ায় ইন্ডিয়া, বাংলাদেশে, আর সৌদি সরকারের বিরুদ্ধে বলে, এটা খারিজদের লক্ষণ। আপনি কি করবেন? চুলকানো হবে না, ওদের যে একটু চুলকে দিবেন, তাও এত দূর থেকে 5,000 কিলোমিটার চুলকাইতে পারবেন না, তো কী লাভটা আপনার এরকম? হ্যাঁ, শুধু দেখালেন যে না খুব সাহসী, হ্যাঁ, মাহফিলে উঠে আর জুমার খুতবা স্টেজে উঠে গরম গরম বক্তব্য দিতে পারে, অগ্নিজরা বক্তব্য দিতে পারে, সরকার বিরোধী কথা বলতে পারে না? না না, শয়তানি কথা এগুলো। ওমান কাল, আর যে ব্যক্তি বলল আল মাকাদির কুল্লুহা মিনাল্লাহ, সমস্ত তকদির আল্লাহর পক্ষ থেকে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ।
খাইরুহা ওয়া শার, ভালো হোক আর মন্দ হোক, এই যে ভালো জায়গায় এসেছেন এটাও তকদিরে ছিল, আর মন্দ হয়েছে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটেছে সেটাও আল্লাহর পক্ষ থেকে, সেটাও আল্লাহর পক্ষ থেকে। ইউদিল্লু মাইয়াশা, যাকে চান আল্লাহ পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি মাইয়াশা, যাকে চান আল্লাহ হেদায়েত দান করেন, কিন্তু জবরদস্তি না। তারপরে আমাদের শরীরে কিন্তু ক্ষমতা আছে, হেদায়েতের চেষ্টা করার ক্ষমতা আছে। যেমন গুমরাহির দিকে স্বেচ্ছাই বেড়ে গেছে যারা গুমরাহ হয়েছে, জি, ভালো কাজের দিকে স্বেচ্ছাই এসেছে, চেষ্টা করলে আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন, কিন্তু সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, যদি এগুলো বিশ্বাস করে, সমস্ত তকদির, ভালো মন্দ তকদির বিশ্বাস করে, আল্লাহ যাকে চান হেদায়েত করেন, যাকে চান আল্লাহ গুমরাহ করেন, ফাকাদ খারাজ মিন কাউলিল কাদিরিয়াতে, তাহলে কাদিরিয়া তকদির অস্বীকারী গুমরাহ ফিরকাদের মতবাদ থেকে মুক্ত হয়ে গেল, আউয়ালি ও আখিরি পুরোপুরি। ওয়া হুয়া সাহেবুস সুন্নাহ, তাহলে একে সুন্নতের অনুসারী বলবেন। দেখেন চারটা যে গুমরাহ ফিরকা, চারটি গুমরাহ ফিরকার যে বদ আকীদাগুলি কিন্তু আজকে বয়ান করে দেওয়া হলো। হ্যাঁ, একটু দেখেন, শিয়াদের বদ আকীদা, আবু বকর উমর তাদের সবচেয়ে বড় দুশমন, বোঝা গেছে না? ওসমান, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের বেয়াদবি রয়েছে, বিভিন্ন বেয়াদবিগুলো রয়েছে, আর তাদের আবার সেখানে কী হচ্ছে, অতিরঞ্জন, বাড়াবাড়ি। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, কোনো ব্যক্তি সম্পর্কে যেমন আপনি মানহানি করবেন না, তেমন অতিরঞ্জন বাড়াবাড়িও করবেন না, বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়িটা গুমরাহি। তারপরে বিভিন্ন সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ মন্তব্য করা বা খারাপ ধারণা রাখা, তাদের সম্পর্কে স্বজন প্রীতির আপনার কোনো রকমের অপবাদ দেওয়া, এগুলি হচ্ছে শিয়া এবং শিয়াদের যারা ভক্ত অনুসারী ইখওয়ানি জামাতি, তাদের চরিত্র। এগুলো থেকে মুক্ত হইতে পারলে আপনি সাহেব সুন্নাহ হইতে পারবেন। তাহলে সুন্নতের অনুসারী নয় জামাতি ইখওয়ানিরা, ভালো করে শুনে রাখেন, মুবতাদিআ। এইরকমই যারা ঈমান আকীদার ক্ষেত্রে আপনার মুরজিয়াদের চরিত্র রাখে, মুসলিম সমাজে আকীদাগত মুরজিয়া না থাকলেও আমলগত মুরজিয়া সিংহভাগ মুসলিম, এ কথাটি বলা জরুরি। কারণ অধিকাংশ মুসলিম মনে করে যে জন্মসূত্রে যখন মুসলিম আছি একদিন না একদিন জান্নাত পাবো, মনে করে না, করে না, বলে না, বলে না, নামাজ পড়ে না, জান্নাতের আশা করে বসে আছে, পাপে ডুবে আছে, হারাম খাচ্ছে, একদিন না একদিন জান্নাত পাবো। আউযুবিল্লাহ, মুরজিয়া নয়, মুরজিয়া। আর চরমপন্থী যারা কিছুটা একটু ধর্মকর্ম শিখলেই আর তারপরে অগ্নিঝরা কথা বলা শুরু করলো, এরা হচ্ছে খাওয়ারিজ, সুতরাং তারাও বেদাতি। আর যারা তকদির সম্পর্কে, তকদিরে সব কিছু আছে আর তাহলে আমল করে লাভ কি, জাবরিয়া, তারাও বেদাতি। আর যারা হচ্ছে তকদির কিছু না, যা করছি আমরাই করছি, তারা হচ্ছে কাদিরিয়া ও তকদির অস্বীকারী, তারাও বেদাতি, গোমরাহ, পথভ্রষ্ট। তাহলে আশা করি এগুলি থেকে এই যে চারটি বড় বড় ফিরকা রয়েছে, আর এক একটি ফিরকা থেকে অনেকগুলি ফিরকা বেরিয়ে টোটাল পথভ্রষ্ট জাহান্নামী ফিরকা বেরিয়েছে কতটি? 72টি। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ দার্স থেকে এই বিষয়গুলি জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলে তৌফিক দান করেন, সহি আকীদা কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। গুমরাহ ফিরকাদের গুমরাহি অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী করেছেন, মধ্যমপন্থী হয়ে জীবনযাপনে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।